আন্দোলনে দাঙ্গা না হলে প্রাণঘাতী গুলি বা লাইভ বুলেট ব্যবহার করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আন্দোলনে কেউ আইন লঙ্ঘন করলে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করবে, তারপর জীবন রক্ষায় সর্বশেষ ধাপ হিসেবে গুলি করতে পারবে। দেশের বিভিন্ন জায়গায় চলমান আন্দোলনে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালানোর নির্দেশনা চেয়ে একটি রিট হয় হাইকোর্টে। গত 29 জুলাই রিটটি করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। গত 29 ও 30 জুলাই শুনানি হয়। রোববার শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ পর্যবেক্ষণ সহ রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন। খারিজের সময় আদালত কয়েকটি কথা বলতেন, শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে পারবে, সেটা তাদের সাংবিধানিক রাইট। কোনো সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা সন্ত্রাস করেন, সেই ক্ষেত্রে পুলিশ তাদের যে পিআরবির যে আমাদের যে বিধানগুলো আছে এবং আমাদের সিআরপিসির যে বিধানগুলো আছে সেই বিধান অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারবে। গুলি করার বিধানটা এখানে দেওয়া আছে। শক্তি প্রয়োগের ক্ষেত্রে যদি কারো মৃত্যু ঘটে সেটাও তারা করতে পারবে। কোনো কর্তৃপক্ষ ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষেত্রে বৈষম্য করতে পারবে না বলেও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। পিআরবিতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয় তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলি বর্ষণ করছি। তারপরেও রয়েছে, যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। গুলিবর্ষণ এমনি করা যাবে না। আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।